হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, রাজশাহী থেকে ঢাকা যাওয়ার। আর এখন আমি এই যে টিকিট কাউন্টারে টিকিট কাটছি। রাত 12:30টার গাড়ি। এই যে দেখুন, টিকিট কেটে নিলাম ন্যাশনাল ট্রাভেলস। এই যে আমার সিট হয়েছে এইটা। তো এখন বাজে মাত্র 9টা, এখনো আমার বসে থাকতে হবে। আর টিকিটের দাম নিয়েছে 690 টাকা। তো এই যে বাস চলে এসেছে, এখন রাত 12:30 বাজে। আর এই যে গাড়ি চলতে শুরু করছে। তো গাড়ি চলতেছে আর হঠাৎ করে আমার ঘুম চলে আসছে, আমিও ঘুমিয়ে গেছিলাম। তারপরে সাহারির জন্য রাত 3:30টার সময় টাঙ্গাইলের একটা হোটেলে থামে গাড়ি। সাহারির পরে আর ভিডিও করতে পারি নাই, ঘুমিয়ে গেছিলাম। তারপরে যখন ঢাকা থেকে ব্যাক করি, সেই দিনেই দেখুন আমার সাথে কি কাহিনীটা ঘটে গেছে। আমি লোকাল বাসে কেন যাব? দেন টাকা দেন। টাকা দেন। ম্যানেজারের সাথে আর কথা নেই আমার, টাকা দেন। আপনি চিটারি করছেন। এই যে আঙ্কেল, না আপনাদেরকে তুলবো না, আপনি টাকা দেন, টাকা দেন। ভিডিওতে যাচ্ছি না, কারণ আপনি টাকা ফেরত দিলে তো হয়। আমার 650 টাকা ফেরত দিয়ে দেন। আপনি আমার সাথে চিটারি করছেন। আমি তো ওই জায়গা থেকে ডাইরেক্ট বাসে উঠতে পারি। সিট পাই নাই বলে আমি আপনার সাথে কথা বলছি, আপনি বলছেন ডাইরেক্ট বাস, তাই না? 650 টাকা। কি করো দাদু ভাই? তুমি 600 টাকা 50 টাকা করে দাও। কেন 50 টাকা দিব? আনা খরচ 10 টাকা হয়েছে, সর্বোচ্চ 10 টাকা হয়েছে। আমার সাথে যদি ভালো কথা বলতো আমি খরচ দিতাম। আমার সাথে রোজা থেকে বেইমানি করছে। হ্যাঁ, টাকা ফেরত দিবে। আপনি দেন, পুরোটা দেন। রোজা থেকে এরকম করলে তো হবে না। উনি আমাকে বলছে আল্লাহর কসম আমি রোজা আছি আজকের দিনে, আল্লাহর কসম আমি রোজা আছি। রোজার দিনে কেমন এরকম কেন করবে? তো ওখান থেকে আমি আবার স্ট্যান্ডে চলে আসি। স্ট্যান্ডে আসার পর আমি দুপুর 2টার বাসের টিকিট কাটি হানিফ কেটিসির। তো এখানে এসে লোকটার ছবি আমি একজনকে দেখাইলাম। তো ভাই, ওই লোকটার ছবি দেখানোর পরে এমন একটা কথা শুনলাম, শোনার পরে নিজেই অবাক। ও আমাকে বলল, আল্লাহর কসম ভাই আমি রোজা আছি, এইটা ডাইরেক্ট বাস। কিন্তু এখানে এসে শুনতেছি ওই বেটা শালা হিন্দু। ও হিন্দু হয়ে আল্লাহর কসম খেয়ে রোজার কথা বলে আমার বিশ্বাসটা জগিয়ে আমার থেকে টাকা নিয়েছে ডাইরেক্ট বাসে, নিয়ে আমাকে লোকাল বাসে তুলে দিতে চাইছে। সবশেষে রওনা দিছি রাজশাহীর উদ্দেশ্যে। তো রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে। এখন আমরা ইফতার করব সিরাজগঞ্জ একটা হোটেলে। ইফতার শেষ করে 1 কাপ কফি নিয়েছি। যাই হোক, সব শেষে বাসে উঠে গেছি। এখন বাসটা ছাড়বে। এই যে বাস ছেড়ে দিয়েছে। দেখলেনই তো ঢাকা থেকে আসার সময় আমার সাথে কি কি ঘটেছে। আর ভিডিওটা এখানেই শেষ করে দিব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।